নমস্কার বন্ধুরা, আমার টিউটোরিয়ালের 7th পার্টে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের টিউটোরিয়ালে আমি অটোক্যাড কনস্ট্রাকশন লাইন সম্পর্কে আলোচনা করেছি, আর আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হলো রে কমান্ড। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তবে তার আগে এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রো ব্রেকের পরেই। রে কথাটির অর্থ হল রশ্মি বা কিরণ, একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে বিচ্ছুরিত রশ্মি যার শেষ কোথায় তা আমরা কেউ জানি না। যেমন সূর্যরশ্মি, এর উৎসস্থল সূর্য, এটা আমরা সকলেই জানি, কিন্তু সূর্য থেকে বিচ্ছুরিত সূর্যরশ্মি এই ইউনিভার্সের কোথায় শেষ হয়েছে সেটা আমরা কেউ জানি না। তেমনি রে লাইনেরও একটি ফিক্সড স্টার্ট পয়েন্ট তো রয়েছে, কিন্তু এর শেষ কোথায় হয়েছে তা আমরা জানি না। সুতরাং বোঝাই যাচ্ছে যে রে লাইনও কনস্ট্রাকশন লাইনের মতোই একটি লাইন, শুধু পার্থক্য এই যে কনস্ট্রাকশন লাইনে এন্ড পয়েন্ট বা স্টার্ট পয়েন্ট কোনোটাই নেই, কিন্তু রে লাইনে স্টার্ট পয়েন্ট তো রয়েছে কিন্তু এর কোনো এন্ড পয়েন্ট নেই। যাই হোক, এবারে বলি অটোক্যাডে এই রে কমান্ডটি কি কাজে লাগে। অটোক্যাডে দ্রুত কোনো ডিজাইন ক্রিয়েট করবার জন্য আমরা রে কমান্ডটি ইউজ করে থাকি। প্রথমত রে কমান্ড আমরা পাবো এখানে মেনু বারের ড্র মেনুতে ক্লিক করে, এখান থেকে সেকেন্ড অপশন রেতে ক্লিক করে আবার কিবোর্ডে RAY টাইপ করে এন্টার করেও আমরা রে কমান্ডটি পেয়ে যাব। আমি RAY টাইপ করে এন্টার করলাম। এবারে দেখুন এখানে কমান্ড লাইনে কি বলছে, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। তো স্পেসিফাই স্টার্ট পয়েন্টে আমি এখানে ক্লিক করলাম। এবারে আপনি আপনাদের যে ডাইরেকশানে এই রে লাইনটি ড্র করতে চান সেই ডাইরেকশানে ক্লিক করে যান। দেখুন রে লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবারে আপনারা যদি এই রে লাইন কমান্ড থেকে বেরিয়ে আসতে চান তবে এন্টার করুন, এন্টার করে এই রে লাইন কমান্ড থেকে বেরিয়ে আসতে পারেন। এইভাবে আপনি আপনাদের ইচ্ছে মতো রে লাইন ড্র করতে পারবেন। এবারে জেড এন্টার করে জুম অল করুন। দেখুন এর স্টার্ট পয়েন্ট তো রয়েছে কিন্তু এর কোনো এন্ড পয়েন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এর কোনো এন্ড পয়েন্ট নেই। আসুন এবারে দেখে নেই আমরা এই রে লাইনের সাহায্যে কি কি ডিজাইন ক্রিয়েট করতে পারি। আমি একটি রেক্ট্যাঙ্গল এখানে Z enter A enter offset 50। এবার একটি সেন্টার নিলাম এবং ট্রিম কমান্ড ইউজ করে এটাকে ট্রিম করে দিলাম। আবার অফসেট 50। এবার ডিভাইড করছি এটিকে 7টা সেগমেন্টে ডিভাইড করলাম। এবার রে কমান্ড নিয়ে আমি দেখুন দেখুন এখানে ডোরের একটি প্রজেকশন ক্রিয়েট হয়ে গেল। এবারে
ট্রিম কমান্ড ইউজ করে আমি ট্রিম কমান্ড ইউজ করে এই এক্সট্রা লাইনগুলো ডিলিট করে দিলাম। দেখুন এখানে ডোরের একটি প্রজেকশনের ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। আবার একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি। আবার আমি নিচ্ছি 1200, রেট অফ 1200, 1500, আবার অফসেট 15, offset 25, offset 100, একইভাবে এখানেও আমি একটি সার্কেল ড্র করছি। অফসেট 50, এন্টার। আবার DIV কমান্ড নিলাম, সেগমেন্ট 9, এন্টার। আবার আমি রে কমান্ড নিচ্ছি, এন্টার। দেখুন এখানে আবার ট্রিম কমান্ডের সাহায্যে আমি আবার এই এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। তো দেখুন এখানে উইন্ডোর একটি প্রজেকশনের ডিজাইন এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবারে আরও একটি পদ্ধতিতে আমি এই ডিজাইনটি করে দেখাচ্ছি। এটিকে আমি এখানে কপি করে আনলাম। এখানে আবার RAY রে কমান্ডটি টাইপ করলাম। এবারে আমি @30 ডিগ্রি, এন্টার। 30 ডিগ্রি একটি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। আবার @60 ডিগ্রি, এন্টার। দেখুন এখানে 60 ডিগ্রির আরেকটি রে ক্রিয়েট হয়ে গেল। আবার @90, এন্টার। আবার @120, আবার @150, এন্টার। দেখুন এইভাবে আবার ট্রিম কমান্ড ইউজ করে এই এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এটি ছিল একটি পদ্ধতি। আরও একটি প্রসেস সেটা হচ্ছে আমি এটাকে আবার কপি করে নিয়ে আসলাম। এবারে আমি এখানে এই ডাইনামিক ইনপুট কমান্ড অপশনটি টার্ন অন করলাম। এবারে আবার রে কমান্ড ইউজ করে এন্টার। এবারে আবার এখানে মিড পয়েন্ট নিলাম, নিয়ে
এখানে আমি ট্যাব বাটনটি প্রেস করে টাইপ করলাম 30, আবার ট্যাব বাটন ইউজ করে প্রেস করলাম 60, আবার ট্যাব বাটন ইউজ করে 90, আবার ট্যাব বাটন ইউজ করে 120, আবার ট্যাব বাটন ইউজ করে 150, আবার ট্যাব বাটন ইউজ করে 150, এন্টার। দেখুন এখানে ট্যাব বাটনটি ইউজ করে অ্যাঙ্গেল থেকে ট্যাব বাটন ইউজ করেও আপনারা এইভাবে এই ড্রয়িংগুলি ডিজাইনটি করতে পারেন। এবারে আরও একটি ডিজাইন আমি এখানে করে দেখাচ্ছি। যদি সার্কেল স্টেয়ার বা কোনো স্পাইরাল স্টেয়ারের ড্রয়িং করতে চান, তবে তার টপ ভিউয়ের ড্রয়িং করবার জন্যে আমরা এই রে কমান্ডটি ইউজ করে থাকি। কিভাবে এটা দেখে নেই। প্রথমে আমি এখানে ডিভাইড করে নিচ্ছি, DIV, এন্টার, সিলেক্ট 20, তারপর আবার রে কমান্ড নিলাম। এবার আমি এই দেখুন এইভাবে প্রতিটা নোডে আমি ক্লিক করে করে স্টেয়ারের স্টেপগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন একটি স্পাইরাল স্টেয়ার, এখানে স্পাইরাল স্টেয়ারের টপ ভিউ এখানে ক্রিয়েট হয়ে গেছে। মিডিলে আমি এখানে 50 এন্টার করে দিলাম, 18, অফসেট 50। দেখুন এখানে একটি স্পাইরাল স্টেয়ারের ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। তো এই ছিল আজকের এই টিউটোরিয়াল। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এর পরেও যদি আপনাদের কোনো অসুবিধে হয়ে থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।